রাজ্যে পালা বদলের পর শিল্পের আশা জাগছে। জানেন আপনারা যে রাজ্য সভাপতি, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আগেই বলেছিলেন যে টাটা আসবেই এবং টাটাকে বিজেপি নিয়ে আসবে। আজ সেই আশ্বাস দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি বলছেন রাজ্যে টাটা আসবেই। সিঙ্গুর আন্দোলন নিয়ে বিগত সরকারকে নিশানাও করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি বড় আশ্বাস দিয়েছেন রাজ্যে শিল্পায়ন হবে, রাজ্য সরকার সেই উদ্দেশ্যেই কাজ করছে এবং সিঙ্গুর আন্দোলন নিয়ে বিগত সরকারকে তিনি কিন্তু খোঁচাও দিয়েছেন। ঠিক কি বলেছেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রী, শোনাই। স্পেসিফিক সিঙ্গুর এবং টাটাকে এখানে আনবো আমরা এবং সিঙ্গুরে যে জমি সেই জমি সরকারের হাতে এখন নেই। বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে বা ওখানকার জমির মালিকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে না সরষের চাষ করতে পারছেন, না আলু ফলাতে পারছেন, না ধান করতে পারছেন। ফাইনালি যে মাছ চাষের চেষ্টা করা হয়েছিল বিগত সরকারের সময়, না মাছ চাষ করতে পারছেন। ওই মাটির সঙ্গে টাটার রড, সিমেন্ট সবকিছু মিশে রয়েছে। ওই মাটির নেচারই চেঞ্জ হয়ে গেছে। মানে সিঙ্গুর নিয়ে তাহলে আবারও নতুন করে স্বপ্ন দেখতে পারে বাংলার মানুষ, এমনটাই তো মুখ্যমন্ত্রীর কথায় স্পষ্ট হচ্ছে, তাই নয় কি কমলাক্ষ? একেবারেই টাটাকে যে বাই বাই করে দেওয়া হয়েছিল সেই টাটা আবার রাজ্যে আসছে, সেই বিষয়টি অনেকটাই নিশ্চিত। তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শিল্পমন্ত্রী, বিজেপির রাজ্য সভাপতি তারা একসুরে কথা বলছেন যে টাটাকে আমরা আনবই। কিন্তু জটিলতা হয়েছে যে টাটা আসবে কোথায়? টাটা কি সিঙ্গুরে আসবে? যে পাহাড় প্রমাণ প্রত্যাশা এই মুহূর্তে বিজেপির উপরে বা রাজ্য সরকারের উপরে রয়েছে যে বাংলায় শিল্প বান্ধব পরিবেশ তৈরি করা এবং তার পাশাপাশি বিপুল বিনিয়োগ, কর্মসংস্থান প্রয়োজন এবং ভরসার সরকার তৈরি হয়েছে সেই জায়গায়। সুতরাং বাংলায় শিল্প আসবে সেই একটা প্রত্যাশার চাপ কিন্তু এই মুহূর্তে বর্তমান রাজ্য সরকারের উপরে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে টাটাকে ফিরিয়ে এনে একটা কিন্তু বড় বার্তা বাংলার এই শিল্প সম্ভাবনার ক্ষেত্রে দিতে চাইছে রাজ্য সরকার। সেই কারণেই টাটাকে আনার জন্য যাবতীয় যা করণীয় সেই কাজ করতে চাইছে রাজ্য সরকার। তবে সিঙ্গুরে আনার ক্ষেত্রে কিছু জটিলতা অবশ্যই রয়েছে, সে কথাও মুখ্যমন্ত্রী বলছেন। তবে সিঙ্গুরে অন্য কোনো অনুসারী না হয় অন্য কোনো বিকল্প জায়গা হয় কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কমলাক্ষ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। কমলাক্ষকে যেখানে শেষ করলাম আমি সেখান থেকে সৌমেনবাবু আপনার কাছে শুরু করতে চাই। আমরা তাজপুরের ক্ষেত্রে দেখেছিলাম গভীর সমুদ্র বন্দরের ক্ষেত্রে টেকনিক্যাল সমস্যা, সেক্ষেত্রে দাদন পাত্রবার সেই জায়গাটা বিকল্প রাজ্য সরকার করে দিল। এবার সিঙ্গুরে যদি জমি না পাওয়া যায় তাহলে বিকল্প অন্য জায়গা হবে, কিন্তু শিল্পটা তো হবে, সেটাই তো বড় প্রাপ্তি। নিশ্চয়ই আমি এর সঙ্গে মনে করে দিতে চাই যে এখন অনেক বেশি ফলতা কুখ্যাত হয়েছে যে কারণে সেই জায়গাটাই কিন্তু আমাদের হয়তো ভুলে গেছি। এই ফলতা কিন্তু সম্ভবত পশ্চিমবঙ্গের প্রথম শিল্প তালুক ছিল, যেখানে 80-র দশকের দাঁড়িয়েও বাম জমানাতেও মনে রাখতে হবে ওই ফলতা ব্লকে প্রায় 16,000 মানুষের কর্মসংস্থান হয়েছিল, ছোট বড় মিলিয়ে। সেখানে দাঁড়িয়ে আজ সে যে ধ্বংসের মুখে দেওয়া হয়েছে ফলতাকে, যে জায়গায় দাঁড় করে দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু বলা যায় যে ভূ পলিটিক্স অর্থাৎ যে স্ট্র্যাটেজিক্যালি ভৌগোলিক অবস্থান ফলতার, এবং সেদিক থেকে আজকে প্রায় 2000 শ্রমিক, এই যে ধ্বংস করে দেওয়া শিল্প তালুক এসিজেড সেখানে হয়েছিল প্রথম, সেই ফলতার মতো আরো নতুন নতুন জায়গা কিন্তু উঠে আসবে এবং পশ্চিমবঙ্গের পলিটিক্যাল স্টেবিলিটি, সোশ্যাল স্টেবিলিটি, সেই জায়গাটা যে কত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ সেই জায়গায় পৌঁছাতে পারে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। সৌমেন বাবু, অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।